আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিপাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে এরকম মাস্ক হোল্ডার, এয়ার এক্সটেন্ডার অথবা যে এয়ার সেভার আপনারা তৈরি করবেন। খুবই ইজি, সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে উলের সুতা, লাগবে মোটা কাটার সুই, আর লাগবে একটা বাটন। তো আমরা প্রথমে শুরুতেই এরকম স্লিপ নোট দিয়ে নিব। দেখুন আমি কিভাবে স্লিপ নোট দিয়ে নিচ্ছি। যারা মাত্র কাজ শিখেছেন আমার ভিডিওতে কিভাবে স্লিপ নোট দিবেন, কিভাবে চেন দিবেন, কিভাবে সিঙ্গেল ক্রোশেট করবেন, কিভাবে ডাবল ক্রোশেট করবেন, এগুলো যারা পারবেন তারা ইজিলি এইটা তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে স্লিপ নোট দিয়ে নিচ্ছি, তারপর এরকম চেন টেনে নিচ্ছি। আমার চ্যানেলে কিভাবে চেন করবেন এরকম একটা ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আমি জাস্ট এরকম চেন করে নেব। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরকম স্লিপ নোট দিয়ে তারপরে সুইয়ের সাহায্যে একটা ভিতর থেকে লোপ টেনে টেনে আপনারা চেন করে নেবেন। আপনারা যতটুকু লম্বা করবেন ততটুকু চেন টেনে নেবেন। দেখুন আমি এতখানি লম্বা করতে চাচ্ছি, আমি আরেকটা দিয়ে মেপে নিচ্ছি। এখানে 30টা চেন আছে। আপনারা যদি এর থেকে বড় করতে চান তাহলে 35টা বা 40টা এরকম চেন টেনে নেবেন। আপনি যতখানি লম্বা করবেন ততখানি চেন টেনে নেবেন। চেন টানার পরে আমি আরও এক্সট্রা 2টো চেন টেনে নিয়েছি। দেখুন তারপরে আমি এভাবে লুপ টেনে পাশের ঘর থেকে 2টো লুপ নিয়ে এসেছি। তারপর আমি আবার সুইয়ের সাহায্যে সুতো টেনে 2টো ছেড়ে দিব। আমার হাতে থাকবে 2টো, আমি আবার 2টো ছেড়ে দিব। আবার আমি লুপ নিয়ে নিব। এই যে সুতোটাকে এটাকে বলা হয় লুপ নেওয়া। তারপর আমি এটাকে পাশের ঘরে এইভাবে সুই ঢুকিয়ে আবার আমি লুপ টেনে নিয়ে আসবো। এখানে এখন আমার কটা হয়েছে? 3টা। এখানে আমার 3টা হয়েছে। আমি আবার লুপ টেনে 2টো ছেড়ে দিব, আবার থাকবে 2টো। এই 2টো আমি আবার লুপ টেনে এনে ছেড়ে দিব, থাকবে আমার একটা। ঠিক আছে, এইভাবে করে এটাকে বলা হয় ডাবল ক্রোশেট। তো আমি আবার লুপ টেনে নিচ্ছি, এটা প্যাচ দিয়ে নিচ্ছি। পাশে আমার যে ঘর আছে সেই ঘরের ভিতরে সুই ঢুকিয়ে আমি আবার টেনে নিয়েছি 3টা। এবার ছেড়ে দিব 2টো, থাকবে আমার 2টো। আমি আবার 2টো ছেড়ে দিব, থাকলো আমার একটা। এবার আমি আবার প্যাচ দিয়ে নেব। এরকম করে আমরা ডাবল ক্রোশেট করে নিব। তো যারা আমার চ্যানেল দেখে কিভাবে স্লিপ নোট করবেন, কিভাবে চেন করবেন, কিভাবে সিঙ্গেল ক্রোশেট করবেন, কিভাবে ডাবল ক্রোশেট করবেন, কিভাবে হাফ ডাবল ক্রোশেট করবেন, এগুলো যারা প্রথমে শিখে নিয়েছেন তারা এটা ইজিলি একবার দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ওই ভিডিওগুলো না দেখে যদি হঠাৎ করে আপনি এটা দেখেন তখন মনে হবে যে কি বলছে, ভালো করে বুঝতে পারবেন না। আর ওই ভিডিওগুলো দেখে তারপর এটা দেখবেন। যারা বিগিনার, যারা এইমাত্র কুশির কাজ শিখেছে তাদের জন্য এটা সবচেয়ে সহজ। আপনারা ইজিলি এটা বানানোর প্র্যাকটিস করতে পারবেন। আপনার প্র্যাকটিসও হয়ে যাবে, এটা বানানো হয়ে যাবে। আমি এরকম করে ডাবল ক্রোশেট করে পুরোটা ভরে নেব। এখানে 30টা চেন আছে, তো 30টা ডাবল ক্রোশেট করলে এটা পুরোটা হয়ে যাবে। আমি এরকম পুরোটা করে নিয়েছি। তো এটা যদি আমি পুরোটা দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি কেটে দিলাম। তো এখন এইখানে আমি কি করব, সিঙ্গেল ক্রোশেট করে এপাশ থেকে ওপাশে যাব। কিভাবে সিঙ্গেল ক্রোশেট করব, এখানে লোপ না নিয়ে ভিতর থেকে একটা চেন টেনে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে সিঙ্গেল ক্রোশেট কীভাবে করে সেই ভিডিওটা দেখে নিলেই আপনারা এটা সিঙ্গেল ক্রোশেট করতে পারবেন, জাস্ট লোপ না টেনে। এইখানে যে সুতাটা আছে আমি কি আর রাখবো, এই সুতাটা যেন ভিতরে ঢুকে যায়। সো আমি এইখানে আবার আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই ভিতরের নিচের সুতাটা আমার হাতের নিচে রেখে এখানে আমি আবার 2টো চেন টেনে নিব। তারপর আমি এখানে একটা প্যাচ দিয়ে নেব, আমি ডাবল ক্রোশেট করে নেব। পাশে যে ঘর আছে সেখান থেকে সুতোটা বের করে আমি 2টো ছেড়ে দিব, আর থাকবে 2টো, আবার ছেড়ে দিব। খুব ইজি ডাবল ক্রোশেট করা। দেখুন আমি কিভাবে করছি, একটা প্যাচ দিয়ে নিচ্ছি। পাশে যে ঘর আছে ঘরটির ভিতর সুতা ঢুকিয়ে এই পিছনে সুতোটা আমি চেষ্টা করব এটার ভিতরে রাখতে, তাহলে আর এটা দেখা যাবে না। ভিতরে এর সুই ঢুকিয়ে এখান থেকে সুতাটা নিয়ে আসবো। তারপর আমি 2টো ছেড়ে দিব, থাকবে 2টো, আবার 2টো ছেড়ে দিব। ঠিক আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটু ভালো করে দেখুন, একটা প্যাচ দিব, তারপর পাশে সুতো ঢুকিয়ে সুতো নিয়ে আসবো। খেয়াল রাখবেন এগুলো উলের সুতাগুলো একটু হয়,
আপনারা পুরো সুতোটা যাতে নিয়ে আসতে পারেন সেটা খেয়াল রাখবেন। আমি আবার প্যাচ দিয়ে নিব, তারপরে পাশে ঘরে সুই ঢুকিয়ে লুপটা টেনে আনবো। এখানে 3টা থাকবে, 2টো ছেড়ে দিব, থাকবে 2টো, আবার 2টো ছেড়ে দিব, থাকবে 1টা। এটাকে বলা হয় ডাবল ক্রোশেট। ঠিক আছে, এরকম করে আমি পুরোটা ভরে নিব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা খুবই ধৈর্যের সাহায্যে করবেন, প্র্যাকটিসটা হচ্ছে মূল। আমি এখানে আস্তে আস্তে দেখাচ্ছি, যাদের কুশি কাজে অনেক ভালো প্র্যাকটিস তারা এটা করতে 5 মিনিট 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারবে। তো আমি এখানে আপনাদের বিগিনার্সদের জন্য আস্তে আস্তে করে দেখাচ্ছি, এজন্য একটু সময় লাগছে, কিন্তু বিশ্বাস করেন এটা করতে 2 মিনিটের ব্যাপার। 2 মিনিটে আপনি এটা করতে পারবেন যদি আপনার প্র্যাকটিস থাকে, স্পিড ভালো থাকে। এইভাবে আমি টেনে করে সুতোটা নিয়ে আসবো। 3টা লোপ হবে, 3টা, দেখুন এই যে 3টা লোপ, তারপর আবার 2টো ছেড়ে দিব, টেনে এনে সুতা থাকবে 2টো, আবার লোপ টেনে এনে ছেড়ে দেব, থাকবে আমার 1টা। আবার আমি এখানে ভিতরে ঢুকিয়ে এভাবে পুরোটা আমি করে নিব। তো আমি এবার ফিনিশিংটা দেখাচ্ছি কিভাবে আপনারা ফিনিশ করবেন। এটা তৈরি হয়ে গেছে। তা এই লাস্ট আমি আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন ডাবল ক্রোশেট করার পরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে আমি এটা লক করে দেব। ওই পাশে যেমন আমি লক করে দিয়েছি, এই পাশটাও আমি এরকম সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন আমি প্যাচ না দিয়ে শুধু এখান থেকে ওখানে নিয়ে সুতোটা টেনে টেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এ পাশ থেকে আমি ও পাশে চলে গেলাম, বাস শেষ। এবার আমি কিভাবে সুতোটা লক করব এবং কিভাবে ফিনিশ করব সেটা দেখাবো। তো এই জন্য একেবারে ইজি, আমি সুতো টেনে এনে এটা এরকম টেনে এনে জাস্ট কেচি দিয়ে কেটে দেব। কেচি দিয়ে কাটার পরে উলের সুতোটা এইভাবে বের করে নেবেন, আর এই সুতোটা এইভাবে টাইট করে টেনে দিলেই বাস হয়ে গেল। এবার পিছন থেকে সুই দিয়ে এই সুতোটা পিছনের দিকে নিয়ে আসবেন। আর একটু ভালো করার জন্য আমি আবারও পিছন থেকে সুতোটা নিয়ে আসতেছি। তারপরে একেবারে যাতে সুতোটা আর না খুলে এজন্য আমি একটু পরে দেব। বাস তৈরি হয়ে গেল। এবার আমি বাটন লাগিয়ে নিব। আপনাদের কাছে যেরকম বাটনই অ্যাভেলেবল রয়েছে, যে ধরনের, সেটা দিয়ে আপনারা এটা বাটনটা লাগিয়ে নেবেন। বাস তৈরি হয়ে গেল আমার মাস্ক হোল্ডার বা মাস্ক এক্সটেন্ডার বা এয়ার সেভার। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন।